আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলা কিভাবে লিখব, যেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজে ক্যাপকাটের মাধ্যমে বাংলা লিখতে পারবেন। তো বাংলা লেখার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটি ফন্ট। সেটা আপনি আপনার পছন্দের যে কোনো ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। আমরা মূলত A to Z আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে ফন্ট ডাউনলোড করবেন, অ্যাড করবেন। ওকে, তো আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আপনার যে গুগল সার্চ অপশনটি আছে, এখান থেকে আপনি সার্চ করবেন বাংলা স্টাইলিশ ফন্ট। ওকে, আমি কোনো আপনার ওয়েবসাইটের নাম বলতেছি না, আপনারা জাস্ট সার্চ করবেন। ওকে, এখানে বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইট ভিজিট করবেন। যেমন এর ভিতর থেকে আপনার লিপিঘর থেকে আছে, দেন ফ্রি বাংলা ফন্ট, তারপর প্রিয় ফন্ট, এগুলো সব কিছুতে আপনি ফ্রিতে অনেক স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। এই ভিডিও থেকে আপনার যে ওয়েবসাইটে ভালো লাগে সেইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। যেমন ফন্ট ভিডিও আছে, তো আমরা লিপিঘর থেকে ডাউনলোড করে নিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা ক্রস অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ফন্ট আছে। আমরা নিচের দিকে চলে যাব, যাওয়ার পর এখান থেকে ফন্টের তালিকা, এখানে প্রিমিয়াম ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে। আমরা যেহেতু ফ্রি ফন্টগুলো ইউজ করবো, সেক্ষেত্রে আমরা ফ্রি ফন্ট চলে যাব। ফ্রি ফন্টের ভিতরে অসংখ্য ভালো ভালো ফন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টগুলো প্রত্যেকটা কিন্তু এক এক রকম ফন্ট। এর ভিতর থেকে আপনার যদি ভালো লাগা কোনো ফন্ট থেকে থাকে, সেক্ষেত্রে ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। যেমন আমরা সাপোজ এই পেজ থেকে আমি আপাতত একটি ফন্ট ডাউনলোড করে নিব। সেটা আমি এইটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এটা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করব এবং কীভাবে ডাউনলোড করবেন সেটাও মূলত আমি এখান থেকে দেখাই দেবো। তো এখান থেকে আসার পর আমরা নিচের দিকে চলে আসবো, দেন আবারও ডাউনলোড অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমাদের টিকমার্ক অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু এটা জিপ ফাইল আকারে থাকে, খুবই ছোট্ট একটি ফাইল। তো ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে এটাকে আনজিপ করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ইউজ করব। যদি আপনার ফোন থেকে আনজিপ করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি করে নেবেন। আর যেহেতু বেশিরভাগই অ্যান্ড্রয়েড ডিভাইস আপনার থাকে না, সেক্ষেত্রে আমরা প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব, যার নাম ZARCIVER। ওকে, ZARCIVER লিখে জাস্ট সার্চ করবো। সার্চ করলে আমাদের সামনে এই একটা অ্যাপ্লিকেশন হবে, খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। আমরা এটাকে ওপেন করব এবং আমরা সর্বপ্রথম দেখে নিব যে আমাদের যে ফাইলটি ডাউনলোড করলাম এটা কী নামে আছে। ওকে, এখান থেকে আমরা ডাউনলোড অপশনে চলে যাব। এখান থেকে এটা সুইট রূপম নামে ফাইলটি আছে। ওকে, যেহেতু আমাদের ইতিমধ্যে অনেকগুলো ফাইল ডাউনলোড আছে, যাতে আমাদের খুব সুবিধা হয়, যার কারণে আমরা ফাইলের নামটা দেখে নিলাম। আপনি চাইলে রিনেম করে নিতে পারেন, তো আমাদের প্রয়োজন নেই। আমরা এখন সরাসরি যে অ্যাপ্লিকেশনে ছিলাম, যে ZARCIVER নামে, যেখান থেকে আনজিপ করবো। ওকে, তো আমরা চলে যাবো ডাউনলোড ফাইলে। আমরা সকলে জানি যে গুগল থেকে ডাউনলোড করলে একটি ফাইল ক্রিয়েট হয়, সেটা ডাউনলোড। তো ওই ফোল্ডারের ভিতরে আমরা চলে যাব। যাওয়ার পর এইখান থেকে আমরা আর ক্যাটাগরিতে চলে যাব। আমাদের এখানে প্রচুর পরিমাণে ফাইল আছে, ইমেজ, দেন আরও বিভিন্ন ধরনের। তো আমরা এখান থেকে রূপম নামে যে একটি ফাইল দেখছিলাম, যেহেতু আর ক্যাটাগরির ভিতরে এটা থাকবে, তো এটাকে আমাদের খুঁজে নিতে হবে এখান থেকে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুইট রূপম নামে। ওকে, অলরেডি এর আগেও আমাদের এই ফাইলটি ডাউনলোড করা ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 3টা ফাইল আছে এটা নিয়ে। তো এইটাকে আমাদের আনজিপ করার জন্য এখন যে কাজটি করতে হবে, জাস্ট এইটার উপর এটা ক্লিক করব। ওকে, এবং এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। আমাদের যেহেতু আগেও আনজিপ করা ছিল, এই জন্য আমরা রিপ্লেসে ক্লিক করব, আমরা যাতে এটা সেকেন্ডবার হয়, অথবা স্কিপে ক্লিক করতে পারেন। তাহলে এটা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আছে। তো যার কারণে মূলত এটা রিপ্লেস অর্থাৎ দ্বিতীয়বার আনজিপ হয়েছে। ওকে, দেন এটা আনজিপ হয়ে গেলে জাস্ট আমরা এখন আমাদের ফোন থেকে ফাইনালি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আপনি আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আর অবশ্যই যে কোনো ফাইল ডাউনলোড করলে ফন্ট সেটাকে আনজিপ করে নিতে হবে, না হলে সেটা সাপোর্টেড হবে না। ওকে, তো আমরা এখন এইখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ফটোস বা আপনি আপনার মতো করে ভিডিওস যেই প্রজেক্টে কাজ করতে চান সেরকম একটা প্রজেক্ট নেবেন। ওকে, তো আমি জাস্ট এইটাকে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড পিকচার হিসাব করে। আপনি আপনার মতো করে যেটার উপরে লিখতে চান জাস্ট ওটা সিলেক্ট করবেন। আমরা জাস্ট এক্সাম্পলের কারণে এটা দেখাই দিচ্ছি। তো এইখান থেকে আমরা চলে যাব টেক্সট অপশন, এবার অ্যাড টেক্সটে চলে যাব। ওকে,
আর টেক্সটে যাওয়ার পর এইখান থেকে এখন যদি আমরা বাংলা লেখা ট্রাই করি এখনও কিন্তু হবে না। ওকে, এইখান থেকে আমরা জাস্ট যদি লিখি, দেখেন সমস্যাটা হচ্ছে এইখানে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, এই যে আমি যেটা লিখতে চাচ্ছি এইখান থেকে এটাকে আমরা কপি করব। সাপোজ আপনি যেটা লিখবেন এটাকে লিখবেন, লেখার পরে এখান থেকে জাস্ট আমরা এটাকে কপি করে নিব। ওকে, কপি অথবা কাট করে নিতে পারেন। দেন আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, আমাদের আরেকটি কাজ করতে হবে, দেন আমাদের ফন্ট অ্যাড করলেই কাজ শেষ হয়ে যাবে। তো এখন যে কাজটি করব, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এই গুগল সার্চ যে অপশনটি আছে এখানে চলে আসবো। আসার পর এখানে লিখব বিজয় টু ইউনিকোড। ওকে, আমরা ইংরেজিতে লিখব বিজয় টু ইউনিকোড কনভার্টার। ওকে, তো সর্বপ্রথম যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে বিজয় ইউনিকোড কনভার্টার, জাস্ট এইটার উপরে এটা ক্লিক করব এবং এইখানে আপনি দুইটি বক্স দেখতে পারবেন। ওকে, এই বক্স দুইটা থেকে আমরা উপরের যেই এখান থেকে আমরা যেটা লিখতে চাই জাস্ট ওইটাকে এখানে পেস্ট করব। ওকে, আমরা মেন বিষয় হচ্ছে যেটা আমরা এখানে লিখতে চাচ্ছি, যেটা আমরা ক্যাপকাটে লিখবো ওইটা এখানে লিখে কপিটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে কিছুটা জুম করলে আমরা প্রথমে একটা অপশন দেখতে পারবো ইউনিকোড থেকে বিজয়, জাস্ট এর উপরে একটা ক্লিক করব। এরপরে ক্লিক করার পর এই যে নিচে যে লেখাটা আছে এইটাকে আমরা কপি করব। ওকে, নিচের বক্সের লেখাটাকে কপি করব। কপি করে চলে যাব আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এইটাকে ক্লিয়ার করে দিব। ওকে, এখান থেকে এটাকে আমরা ক্লিয়ার করে নিব। এখান থেকে যে টেক্সটটি ছিল এটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে নিব। ক্লিয়ার হয়ে গেলে আমরা মাত্র যেটাকে নিলাম এটাকে আমরা পেস্ট করব এখানে। এবার আমরা এখান থেকে ফন্ট অপশন দেখতে পাচ্ছি, ফন্ট অপশনে ক্লিক করব, অ্যাড ফন্টে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আপনার সকল আনজিপকৃত পিকচারগুলো এখানে ফন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই ভিউ থেকে আপনি আপনার ফন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা নিচে যে ফন্ট দেখেন আমাদের কিন্তু ইতিমধ্যে ফন্ট অ্যাড হয়ে গেছে, এই যে এটা আমরা কিন্তু মাত্র যেটাকে অ্যাড করলাম এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটা ঠিক লিখছিলাম, দেখেন আমি যে লেখা লিখছি আমার সোনার বাংলা, এটা কিন্তু লেখা হয়ে গেছে। এখন আপনি ক্যাপকাট থেকে বিভিন্ন দেখেন স্টাইল দিতে পারবেন বা কালার দিতে পারবেন, সেটা হচ্ছে ক্যাপকাটে ফন্ট অ্যাড করার সুবিধা হচ্ছে এইখানে আপনি আপনার মতো করে টেক্সটে অ্যানিমেশন, ফন্ট স্টাইল, এখান থেকে ইফেক্ট সব কিছু ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যখন পিকচার হিসাবে এখানে কোনো টেক্সট নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাবেন না। ওকে, মূলত এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের দেখেন প্রপারলি কিন্তু কাজ শেষ। আপনি চাইলে আরও বিভিন্ন আপনার ইচ্ছে মতো এখানে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করে নিতে পারেন। তো এইভাবেই মূলত ক্যাপকাটের মাধ্যমে খুব সহজে আপনি বাংলা লিখতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।